আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ঝিনাইদহ ডিস্ট্রিক্ট ঝিনাইদহ জেলা পেজে স্বাগতম। সাথে আছি আমি রিমন। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের ঝিনাইদহের আঞ্চলিক ভাষায়। তাহলে বেশি কথা না কয়ে চলেন আজকের ভিডিও শুরু করি। আমাদের এই ঝিনাইদহ জেলার মধ্যে কত সুন্দর সুন্দর রাস্তা রয়েছে তা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে চলেন রাস্তা আপনাদের একটা দেখায় আজকে। এই যে সামনেই সেই রাস্তা, এই রাস্তাটা কনে বলেন দিনই। আরে আমাদের এই ঝিনাইদহ জেলার রাস্তা এটি। প্রশ্ন উঠতে পারে ঝিনাইদহ জেলার কোন জায়গায়? আরে কালীগঞ্জ থানায়। আপনারা তো সবাই ঝিনাইদহ জেলার প্যারিস রোড নিয়েই পড়ে রয়েছেন। আমাদের কালীগঞ্জেতে গান নাই জাতি যে এত সুন্দর রাস্তা, এই রাস্তাকে আপনাকে চোখে বাঁধে না? তো আর বেশি কথা না কয়ে চলেন আজকে আপনাকে রাস্তাটা ভালো করেই দেখাই। এই রাস্তাটা আগে অনেক খারাপ ছিল, কিন্তু বর্তমানে রাস্তাটা একটু উন্নত মানের করা হয়েছে। এই রাস্তায় আগে কিন্তু কোনো গাছপালা ছিল না, যার কারণেই এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য মানুষের অনেক কষ্ট করতে হতো। কিন্তু বর্তমানে রাস্তার দুই পাশে ছোট ছোট অনেক গাছ লাগানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। আর যারা এই গাছগুলো লাগাইছে তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। রাস্তাটা সুন্দর হওয়ার প্রধান আকর্ষণই কিন্তু এই গাছগুলো। বিশেষ করে এই গাছগুলোর কারণেই রাস্তাটা এখন অনেক সুন্দর হয়ে উঠেছে। লোকেশনটা আবারও কই, এইটা হলো কালীগঞ্জেতে গান না যাওয়ার মধ্যখানের রাস্তা। আমাদের ঝিনাইদহ জেলায় যে এত পরিমাণ তাপমাত্রা বাড়ছে, এর প্রধান কারণ কি আপনারা জানেন? আশা করি আপনারা সবাই জানেন। আমাদের ঝিনাইদহ থেকে যশোরে যাওয়ার রাস্তাটা বড় করা হচ্ছে। আর এই রাস্তা বড় করার জন্যেই কিন্তু আমাদের রাস্তার দুই পাশে যে শতবর্ষ পুরনো গাছগুলো ছিল সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। বর্তমানে আমাদের সকলেরই করণীয় প্রচুর পরিমাণে গাছ লাগানো। আর আপনারা এই যে রাস্তার দুই পাশে যে ক্ষুদ্র ক্ষুদ্র গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু সামান্য পরিমাণে হলেও তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। এইবার আসা যাক অন্য কথায়। আপনারা যারা ঝিনাইদহ জেলার প্যারিস রোডে ঘুরতে যান, প্যারিস রোডে যাওয়ার পাশাপাশি এই সব রোডেও তো আসতে পারেন। রাস্তাগুলো তো আর খারাপ না। এই রাস্তার কিন্তু আরও একটা বৈশিষ্ট্য রয়েছে, এই রাস্তাটায় ব্যাগ একদমই কম, সোজা বলতে গেলেই চলে একদম। তো আপনারা যারা বাইক নিয়ে ঘোরাঘুরি করতে পছন্দ করেন, আপনারা কিন্তু সহজেই এই রাস্তায় আসতে পারেন। এই রাস্তায় যানজট একদমই কম, বড় গাড়ি চলাচল তেমন করে না এই রাস্তায়। এই জন্য এটা বাইকারদের জন্য পারফেক্ট একটা রাস্তা। তাই আপনারা যারা বাইকার আছেন, বাইক নিয়ে ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করেন, সহজেই এই রাস্তায় এসে ঘোরাঘুরি করতে পারেন আপনারা। আমাদের ঝিনাইদহ জেলার ভিতরে শুধু প্যারিস রোডই না, কিন্তু এরকম আরও অসংখ্য সুন্দর সুন্দর রাস্তা রয়েছে। এই সব রাস্তাগুলোতে আপনারা বিকেলে এসে সহজেই সময় কাটাতে পারেন। বিকালে ঘোরাঘুরির মাধ্যমে আপনাদের শরীর ও মন দুইটাই ভালো থাকবে। আমাদের কর্মজীবনে কর্মের পাশাপাশি আমাদের ঘোরাঘুরি করারও একটু প্রয়োজন আছে। যারা আপনাদের নিজস্ব কর্মের কারণে সময় বের করতে পারেন না এবং ঘোরাঘুরি করতে পারেন না, তারা একটু সময় বের করে সব রাস্তায় আসবেন, ঘোরাঘুরি করবেন, দেখবেন আপনাদের শরীর ও মন দুইটা অনেক ভালো থাকবে। আমাদের এই ভিডিওটি ঝিনাইদহ ডিস্ট্রিক্ট ঝিনাইদহ জেলা পেজ থেকে যারা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের এই সব রোডে আসবেন, এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। আমাদের এই ঝিনাইদহ ডিস্ট্রিক্ট ঝিনাইদহ জেলা পেজে আমার এটা প্রথম ভিডিও। নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।